আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমাদের ম্যাথেটার্স এবং ডিউরিমার্সের পক্ষ থেকে। আমরা আজকে থেকে আমাদের একটা নতুন পডকাস্ট লঞ্চ হয়েছে। তো পডকাস্ট নিয়ে আমরা ডিটেলসে কথা বলছি। তার আগে আমরা আমাদের গেস্টের সাথে পরিচিত হইনি। আসসালামু আলাইকুম, আমি নসিনা জমাদ্রিকা, ম্যাথেটার্সের এক্স স্টুডেন্ট। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি আইবিএতে। আচ্ছা, তোমার স্কুল কলেজ কোনটা ছিল? আমার স্কুল ছিল ভিকারুননিসা এবং কলেজও ছিল ভিকারুননিসা নন স্কুল অ্যান্ড কলেজ, অ্যান্ড 12 বছরই ওখানে ছিলাম। আচ্ছা, খুবই চমৎকার ব্যাপার। এখন আমাদের এই যে পডকাস্ট, এই পডকাস্টের নাম আমরা দিয়েছি রিভিল দ্য সিক্রেট। এই রিভিল দ্য সিক্রেট নামটা দেওয়ার পিছনে মূল যে চিন্তাটা সেটা ছিল আমাদের যে শিক্ষার্থীরা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সেখানে অধ্যয়নরত আছে। তো সেই অধ্যয়নরত ক্ষেত্রে তার পড়াশোনায় কিছু স্ট্র্যাটেজি তো অবশ্যই ছিল, যে কারণে সে চান্স পেয়েছে বা তাদের এখানে সফলতা এসেছে। তো এই স্ট্র্যাটেজিগুলো আমাদের স্টুডেন্টস এবং আমাদের প্যারেন্টসদের জানা প্রয়োজন। এতে কি হবে যে তারা তাদের স্টুডেন্টস হলে সে নিজের লাইফে সেটা অ্যাপ্লাই করতে পারে, অথবা গার্জিয়ান যদি এই পডকাস্টটা দেখে তবে সে তার বাচ্চাদেরকে সেভাবে ট্রেন আপ করতে পারবে, পরামর্শ দিতে পারবে। তো সেই জিনিসগুলো, সেই সিক্রেটসগুলোই মূলত আমরা এই পডকাস্টে মূলত ডিসকাস করব। সো আদ্রিকা, তুমি তোমার স্টাডি লাইফ নিয়ে মূলত কথা বলতে হবে, এখানে জানাতে হবে আমাদের অডিয়েন্সদের। এবং এই ক্ষেত্রে তোমার স্টাডি লাইফের করার সময়, অর্থাৎ পড়াশোনা কলেজ লাইফের ক্ষেত্রে তুমি কী কী স্ট্র্যাটেজি ফলো করতে, কখন কি রুটিন মেনটেন করতে, এবং সিচুয়েশনসগুলো কেমন কী ছিল, কত ভালো সিচুয়েশন বা খারাপ সিচুয়েশন ছিল, তাই না? কলেজে তো অনেক রকমের সমস্যা থাকে, অনেক পরীক্ষার প্রেশার থাকে, পড়াশোনার প্রেশার থাকে, আবার আমাদের কোচিংয়েও পরীক্ষা নিয়মিত থাকে, তো সেটারও প্রেশার ছিল। তো এগুলোকে তুমি কীভাবে ব্যালেন্স করেছো, কীভাবে প্রিপারেশন পড়াশোনা করেছো, সেটা একটু আমাদেরকে জানাও, আমাকে জানাও। হ্যাঁ, আমি স্কুলের পড়াশোনা আমি শুনেছিলাম যে কলেজ লাইফ অনেক হার্ড হবে, বাট স্টার্টেই যেভাবে দেখতাম যে স্ট্রাগলগুলো আমার সিনিয়রদের থেকে, তখন আমি অনেক জায়গায় দেখলাম যে ব্যাচে পড়লে আসলে আগায় থাকা যাবে। তখন যেমন আপনাদের ম্যাথেটার্সের অ্যাডভান্স ব্যাচে পড়েছি, তারপর কেমিস্ট্রি ফিজিক্স এগুলোও পড়েছি অন্যান্য জায়গায়। তো দেখলাম যে এটাতে আসলে সুবিধা হয়েছে, সেটা আমি পরবর্তীতে টের পেয়েছি যখন আমি ক্লাসে গিয়ে দেখলাম যে আমি তো অলরেডি এই টপিক সম্বন্ধে কিছু জানি। তখন দেখলাম যে আমার ধরতে সুবিধা হয়েছে, আমি ক্যাচ করতে পেরেছি তাড়াতাড়ি। পরবর্তীতে রেজাল্টও ফার্স্টের দিকে ভালোই হতো, যদিও মাঝখানে দেখা যাচ্ছে যে একটুখানি ফাঁকি দেওয়া স্টার্ট করছিলাম, বাট তবুও আমি আবার ক্যাচ অন করে ফেলেছি। তারপরে এরকম রেজাল্ট ভালোই হতো যে দেখলাম যে যদিও ফার্স্ট টাইম কেমিস্ট্রিতে আমার ফেল আসছিল, আমার লাইফে ফার্স্ট টাইম ফেল আসছিল। তারপর আমি ওইটাই আবার মোটিভেশন হিসেবে কাজ করছে, নেক্সট টাইম হওয়া যাবে না। লাস্টে কলেজের টেস্ট পরীক্ষায় দেখলাম সবগুলোতে পাস আসছে। আমাদের অনেকগুলো সেকশনের মধ্যে আমাদের সেকশনে ছিল 128 মতো স্টুডেন্ট, তাদের মধ্যে দেখলাম যে মাত্র 39 স্টুডেন্ট অল সাবজেক্টে পাস। তার মধ্যে আমি ভালো মার্কে পাইছি অল সাবজেক্টে, অ্যান্ড ম্যাথস স্পেশালি। খুবই ভালো ব্যাপার। এখন তুমি পড়াশোনার ক্ষেত্রে কিভাবে পড়াশোনাটা করতে হয়? অনেকে মনে করে রাত জেগে পড়লে বেশি পড়া হয়, বা অনেকে বলে সকালবেলা পড়তে হয়। হ্যাঁ, বা তোমার ক্ষেত্রে তুমি কিভাবে রুটিনটা মেনটেন করতে? আমার ক্ষেত্রে ফার্স্টে কলেজে প্রত্যেকটা সাবজেক্ট দেখা যাচ্ছে 40 মিনিট করে, ওইটাতে আমি বেশি কিছু অ্যাকচুয়ালি ইনপুটও পেতাম না, আউটপুটও তাই দেখাতে পারতাম না। তাই আমি ব্যাচে যেগুলো পড়তাম ওইগুলোই মেইনলি কলেজের রুটিনের সাথে মিলিয়ে সেইগুলো যা যা পড়াতো লেকচারগুলো দেখতাম, লেকচারগুলো দেখে লেকচার বুক থেকে সেগুলো প্র্যাকটিস করতাম। তারপর বিভিন্ন বই ছিল ওগুলো থেকে পড়তাম। তারপরে আমার মনে হতো যে আমি রাত 6:30 পর্যন্ত জেগে পড়তে পারবো, কিন্তু 6:30 উঠে পড়তে পারবো না। তাই আমার অভ্যাস ছিল আমি রাত 3টা-4টা পর্যন্ত জেগে পড়তাম। এটা একটু শেষের দিকে, যে সেকেন্ড ইয়ার থেকে এরকম করতাম, ফার্স্ট ইয়ারে এরকম করতাম না। বাট পরে যখন পড়ার প্রেশার বেড়ে যায় যে এতগুলো সাবজেক্ট একসাথে মেনটেন করতে হচ্ছে, তখন অ্যাকচুয়ালি এটা ফলো করতে হয়েছিল। পরীক্ষার এক্সপিরিয়েন্সটা কি ছিল? যে অনেকে এরকম হয় পরীক্ষার সময় ভুলে যায় পড়াগুলো, যে পড়ে এসেছে কিন্তু ভুলে গিয়েছে, বা ম্যাথটা করা ছিল কিন্তু পরীক্ষার হলে পারতেছে না। এরকম সিচুয়েশনস কেমন ছিল, বা এটা কিভাবে রিকভার করেছিল? এটা অ্যাকচুয়ালি এক্সাম দিতে অভ্যস্ত হওয়ার যে ব্যাপারটা, যেখানে ব্যাচে পড়তাম সেখানে প্রত্যেক দিনই অলমোস্ট পরীক্ষা নেওয়া হতো। ম্যাথেটার্সে বলেন, অন্যান্য যেখানে আমি পড়তাম, প্রত্যেক দিনই আগের দিন যে পড়াটা পড়েছিলাম সেটার উপর এক্সাম নেওয়া হতো। এই কারণে আবার রিটেস্ট নেওয়ার ব্যবস্থা থাকতো। যদি আমি বেশি মার্ক না পেতাম, সেটা আবার যেহেতু দিতে হবে, আমি একই পরীক্ষা ডাবল দেওয়ার থেকে আমি যদি একবারে বেশি মার্ক পেয়ে যাই, অ্যাকচুয়ালি ওইটা একটা কাজ করতো। এই কারণে আমি যাতে একবারেই বেশি মার্ক পাই, এই কারণে ভালো করে পড়তে হতো ব্যাপারটা। তখন প্রথম দিকে এরকম হতো, ভুলে গেছি যে এটা কিভাবে করতে, অর্ধেক করে আর মাথায় আসছে না যে এই ম্যাথটা আমি কমপ্লিট কিভাবে করবো। তো এটা আস্তে আস্তে অ্যাকচুয়ালি গ্রো করে। তখন দেখলাম যে এই জিনিসটা ওই ব্যাচে পড়তে
ভেতর থেকে কলেজেও যখন এক্সাম আসছে এমনি মক টেস্ট বলেন অন্যান্য, তখন ওইখানেও এগুলো কাজে লেগেছে। খুবই চমৎকার। এখন আমাদের যে শিক্ষার্থীরা এখন কলেজে পড়ছে তারা তো অলরেডি তোমার কথাবার্তাগুলো শুনে মোটামুটি ধারণা পেলো যে ব্যাচ ভিত্তিক পড়লে প্রিপারেশনটা ভালো নেওয়া যাচ্ছে, প্লাস পরীক্ষা যদি ঠিকমতো দেওয়া যায় তাহলে তার পরীক্ষার ভীতিটা দূর হয়ে যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে অনেকে রাত জেগে পড়লে পড়াশোনা হয়তো তার মনে হয় যে বেশি পড়া যায়, অনেকে আবার সকালবেলা থেকে পড়ে, তো সেটা তার তার নিজস্ব একটা পছন্দ যে সে কিভাবে পড়ে অভ্যস্ত, তো সেভাবে সে সেটা আগাইতে পারে। এখন কলেজ লাইফের এমন কোনো স্টোরি আছে কিনা যেটা তুমি আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করতে চাও? না, এরকম উল্লেখযোগ্য কোনো স্টোরি অ্যাকচুয়ালি নেই। রেগুলার কলেজ লাইফ চলে গেল, বা প্রাইভেটের সময় এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো ঘটনা ঘটেছিল যে যেটা থেকে তোমার কাছে ইন্সপায়ারিং ছিল বা তুমি সেটাতে উদ্বুদ্ধ হয়েছিল, এরকম কোনো সিচুয়েশন? মাঝখানে আমার ফার্স্টের দিকে ভালোই চলছিল, মাঝখানে মনে হচ্ছিল যে থাক আর পারছি না, এখন আর আপাতত পড়বো না, থাক। কিন্তু রেজাল্টগুলো বাসায় চলে যেত, তখন আম্মু বলছে যে হঠাৎ করে তোমার মার্ক এত কমে গেল কেন, এত পেতো এখন এত পাচ্ছ। তখন আমি লাগে যে সরি, আমার ওইরকম পড়া হচ্ছে না, ভালো করে পড়ো। আমি আম্মু আব্বু অনেক বলে বলে পড়াতে হতো আমাকে, পড়লে ভালো করি, কিন্তু মানে আমাকে পড়তে বলতে হয়, নিজে থেকে পড়তে বসতাম না। এই কারণে আম্মু বলতো, তখন আমি আবার পড়ালেখা স্টার্ট করতাম, তখন দেখলাম আবার ভালো পাচ্ছি নাম্বার, এরকম টাইপ। আচ্ছা, খুবই চমৎকার। এখন তাহলে আমাদের যে শিক্ষার্থীরা এখন কলেজে পড়ছে তাদের জন্য তোমার কি পরামর্শ থাকতে পারে, তারা আসলে কি রকম ভাবে প্রথম থেকে পড়া উচিত? তারা সাধারণত, বা তুমি এটা এভাবে বলতে পারো যে তোমার ভুলগুলো কি ছিল কলেজ লাইফে, যে এই সিচুয়েশনে তুমি যদি আরেকটু বেশি মানে গাইডলাইন পেতা বা এভাবে যদি করতা তাহলে হয়তো তুমি আরেকটু ভালোভাবে সবকিছু কমপ্লিট করতে পারতা, এরকম কোনো রিয়েলাইজেশন আছে কিনা? আমি যদি ফার্স্ট থেকে একদম বেশি ভালোভাবে রুটিন করে রাখতাম যে এর মধ্যে আমাকে এইটুকু কমপ্লিট করতে হবে, তাহলে পরবর্তীতে এরকম হবে, তাহলে আমার মনে হয় বেশি গুছিয়ে মানে আরও ইজিলি আমি স্মুথলি যেতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে লাস্টে যে আমি একটু হিমশিম খাচ্ছিলাম যে আল্লাহ সিলেবাসটা তাড়াতাড়ি, এটা এখনও কমপ্লিট হয় না, এটা করতে হবে তাড়াতাড়ি, বা আমার ইনাফ প্র্যাকটিস হয় না, আমি আরেকটু প্র্যাকটিস করতে পারতাম, এরকম ফিল হয়েছে। আসলে কলেজের ফার্স্ট থেকে মাথায় রাখতে হবে যে পুরো জার্নিটার মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাডমিশন। আমাকে কলেজে ফুল টাইম ভালো করে কেন পড়তে হবে, যাতে আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করে অ্যাডমিশনে সেটা আমি লাইক আউটপুটটা শো করতে পারি। কারণ আমাদেরকে আলটিমেটলি আমরা অ্যাব্রডে যাই বা ভালো কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাই আমাদের ফেভারিট সাবজেক্টে, ওইটাই অ্যাকচুয়ালি মেইন টার্গেট হওয়া দরকার। ওইটা ভেবে ইন্সপায়ার্ড হয়ে কলেজে সব গুছিয়ে ভালোভাবে পড়া অ্যাকচুয়ালি বেটার। প্রথম থেকেই গুছিয়ে পড়াটা দরকার, তাহলে মোটামুটি কনফিডেন্স ভালো পাওয়া যাবে, তাই না? যাক, খুবই ভালো। আর স্পেশাল কোনো মেসেজ আছে কিনা আমাদের স্টুডেন্টসদের জন্য? কলেজে বেসিকটা ফুললি স্ট্রং করে ফেলো, এটাই, যে বেসিকটা ফুললি স্ট্রং করে ফেলো, এটা তোমার অ্যাডমিশনে অনেক কাজে দিবে। আর জাস্ট অ্যাডমিশনে না, তুমি যেখানে যাও বেসিকটা তোমার লাগবে। হ্যাঁ, চমৎকার, খুবই ভালো। সো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসলাম। মূল কথা যদি আমি শর্টলি সামারি করি একদম শেষ থেকেই, যে এখন থেকে যে পড়াশোনা করছি, যে সেশনে আছি, অর্থাৎ কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, বা যারা স্কুলের স্টুডেন্টস আছো, যারা এই ভিডিওসটা দেখতেছো, সবার জন্যই সেম কথা, যে বেসিকটা ক্লিয়ার করে আগাইতে হবে। কারণ এই বেসিকটাই হচ্ছে তোমার আলটিমেটলি লং টার্মে মনে থাকবে। সেকেন্ডলি হচ্ছে সিনিয়রদের পরামর্শগুলো শুনতে হবে, কারণ সিনিয়ররা তোমার স্টেজটা যেহেতু ক্রস করে গিয়েছে, তারা ফেস করেছে নানা রকমের প্রবলেম, তো সেখান থেকে তাদের একটা রিয়েলাইজেশন এসেছে যে না, এভাবে করলে আমি আরেকটু ভালো করতাম। তো সেখানে যে সাজেশন সেটা হচ্ছে প্রথম থেকে গুছিয়ে পড়তে হবে, এবং প্র্যাকটিস ম্যাটেরিয়ালস বা রিভিশন ম্যাটেরিয়ালস যেগুলো হবে, পরীক্ষার আগে কোনগুলো পড়ে আমি যাব, সেই জিনিসগুলো আগে থেকেই এরকম নিয়মিত পড়ার সময় রেডি করে ফেলতে হবে। তারপর নিয়মিত পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য চেষ্টা করতে হবে ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য, এবং তার জন্য অবশ্যই ভালো পরীক্ষা মানে বেশি করে বাসায় পড়া, তাই না? তো তোমার ভালো একটা পড়াও বাসায় হয়ে যাবে। আর তুমি যেভাবে তুমি পড়ে কমফোর্টেবল, যেভাবে পড়ে তুমি দেখবা যে মনে থাকতেছে, যে সময় যে রুটিনে পড়ে তোমার কাছে পড়াগুলো মনে থাকবে বলে মনে হয়, সেভাবে তুমি তোমার মতো করে রুটিন করে পড়বে, যাতে সেগুলো আউটপুটে আসে। যদি তুমি দেখো যে আমি অনেক রাত জেগে পড়তেছি কিন্তু পরীক্ষার সময় আমি সব ভুলে যাচ্ছি, তার মানে তোমার জন্যে অনেক রাত জেগে পড়াটা ভালো ব্যাপার না, তাহলে তোমার রুটিনটা চেঞ্জ করে ভোরবেলায় উঠে পড়তে হবে। বা তুমি যদি দেখো যে ভোরবেলায় আমি পড়তে পারতেছি না, ঘুমিয়ে যাচ্ছি, ঘুমের জন্য পড়তে পারি না, বা এরকম সমস্যা, তো তোমার জন্য যেটা বেস্ট হবে সেটা করেই তোমাকে পড়াশোনাটা ভালো মতো চালিয়ে যেতে হবে, তাহলে তুমি দেখবা ইনশাল্লাহ ভালো করতেছো। আর আমরা তো আছি, সিনিয়ররা আছি, আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা কানেক্টেড হয়ে থাকলে আমাদেরকেও বিভিন্ন সময় তোমাদের সমস্যাগুলো জানাতে পারবে, আমরা সেগুলো নিয়েও ইনশাল্লাহ তোমাদের জন্য পরামর্শমূলক ভিডিও শেয়ার করব। সো আই থিঙ্ক আমরা শেষ করতে পারি আমাদের আজকের পডকাস্ট। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।